আসসালামু আলাইকুম। দেখেন দেখেন হাঁড়ি ভর্তি কী নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের জন্য হাঁড়ি ভর্তি করে খাসির পাক্কি বিরিয়ানির পারফেক্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার করা আজকের এই পাক্কি বিরিয়ানির রেসিপিটি আপনাদের প্রশংসায় মানে কি বলবো, যদি এইভাবে তৈরি করেন তাহলে আপনারা পরিবারের কাছে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি পাক্কি বিরিয়ানির পুরো রেসিপিটি। আজকের কাচ্চিটা রান্না করার জন্য এখানে আমি বাসমতি যে চালটা রয়েছে সেটা নিয়েছি। বাসমতি চালটাকে আলতোভাবে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আলতোভাবে ধুয়ে নেব যতক্ষণ না এর থেকে সাদা স্বচ্ছ পানিটা বের হয়ে আসছে। একদম কচলে কচলে কিন্তু ধুতে যাবেন না, তাহলে চালগুলো ভেঙে যাবে। এইভাবে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে দেব। চালটা দেখবেন অনেকটা ফুলে উঠবে আর অনেকটা লম্বা আকৃতির হয়ে যাবে। তো যাই হোক, চালটাকে এবার একটা সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি খাসির মাংস। আজকের কাচ্চিটা আমি খাসি দিয়ে তৈরি করছি। সাধারণত কাচ্চি কিন্তু খাসি দিয়ে রান্না করলেই খুব স্বাদের হয়ে থাকে, কিন্তু আপনাদের কাছে খাসির মাংস না থাকলে আপনারা কিন্তু এটা গরুর মাংস দিয়েও রান্না করে নিতে পারেন। তো প্রথমেই খাসির মাংসের সঙ্গে আমি লবণ দিয়ে এবং ইনস্ট্যান্ট টক দই, এই টক দইটাকে আমি বাসায় তৈরি করে নিয়েছি ইনস্ট্যান্ট। ঘরে কিছুটা লিকুইড দুধের সঙ্গে সামান্য পরিমাণে ভিনেগার অ্যাড করে দিয়েই এই রকম টক দই আপনারা তৈরি করে নিতে পারেন, যদি বাজার থেকে কেনা টক দইটা হাতের কাছে না থাকে। তারপর এই টক দইয়ের পানিটা এবং লবণ মিশিয়ে আমি কিছুক্ষণ মাংসটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেব। এতে করে কি হবে, মাংসটার ভিতরে খুব সফট হয়ে যাবে। তো যাই হোক, যে কথা সেই কাজ, মাংসটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে একটা সাইডে রেখে দেব। এবার যে কাজটা করছি, যে কাচ্চির জন্য যে মশলাটা আছে সেটা আমি ঘরেই তৈরি করে নেব। অনেকেই বাজার থেকে কেনা যে প্যাকেটটা রয়েছেন সেটা ব্যবহার করেন, তো আমি বলবো এইভাবে সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনি বাসায় কাচ্চিটা রান্না করতে পারেন। এখানে নিয়েছি কালো এলাচ, শাহি জিরা, কাবাব চিনি, জয়ফল জয়ত্রী, কালো গোলমরিচ গুঁড়ো, সবুজ এলাচ, দারচিনি, সাদা এবং কালো গোলমরিচ গুঁড়ো আমি দুটোই নিয়েছি। আর নিয়েছি তেজপাতা, স্টার ইনিংস আর হচ্ছে লবঙ্গ। এই সামান্য কিছু মশলা কিন্তু আজকাল প্রায় সকলের ঘরেই থাকে। আর আপনাদের কাছে যদি খুব ঝামেলার মনে হয় তাহলে আপনারা বাজার থেকে কেনা প্যাকেটটাকেও ইউজ করতে পারেন। তারপর কিছু আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে আমি এভাবে দুভাগ করে কেটে নিয়েছি। এখানে আপনারা যদি পারেন জর্দা রঙটা ব্যবহার করবেন। জর্দা রং দিয়ে আলুটাকে মাখিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। আমার হাতের কাছে জর্দা রঙটা ছিল না, তাই আমি ফস্টার ক্লার্কের যে রেড কালারটা ছিল সেটা ইউজ করেছি। এটা দেওয়ার কারণে খুব বেশি লাল হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি এই ফস্টার ক্লার্কের রেড কালার আর লবণ দিয়ে আলুটাকে এবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই আলুটাকে মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটাকে মেখে নিয়ে আমি কিন্তু ভেজে নেব। আর আলুটাকে কিন্তু মাখিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, বাস সরাসরি আমি তেল গরম করে নিয়েই আলুটাকে প্রথম ভেজে নিচ্ছি। আলুটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেব উপর থেকে দেখবেন একটা সুন্দর কালার এসেছে, ব্রাউন কালারের মতো, আর ভেতরটা কিছুটা সফট হয়ে এসেছে। তো এবার যে মশলাগুলো আগে দেখিয়েছিলাম তার সঙ্গে ব্লেন্ডারের জগে 4 থেকে 5টে শুকনো মরিচ অ্যাড করে নিয়ে আমি একটু এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তো যতটা পারেন ভালোভাবে গুঁড়ো করে নেবেন। ঠিক আমি এভাবে মশলাটাকে ব্লেন্ডারের জগে মিহি করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও কিন্তু এটা করে নিতে পারেন। তো সেই মশলা থেকে এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ মশলা নিয়ে নিয়েছি। একটা প্যান বসিয়ে নিয়ে তাতে আমি রান্নার সাদা যে সয়াবিন তেল রয়েছে সেটাকে অ্যাড করে দিয়েছি। আর খুব ভালো হয় যদি পুরো রান্নাটা আপনি ঘি দিয়ে করে নিতে পারেন। তো এখানে আমি সাদা তেলের সঙ্গে ঘি অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। পুরো রান্নাটা ঘি দিয়ে করলে স্বাদটা কিন্তু আরও অনেক গুণে বেড়ে যাবে। তো যাই হোক, এবার ঘি এবং তেলটাকে কিছুটা সময় আমি
মেল্ট করতে দিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালোভাবে বেরেস্তা করে নেব। ভাজতে ভাজতে দেখেন পেঁয়াজ কিন্তু আমার ব্রাউন কালার হয়ে আসা শুরু করেছে। তো এই পর্যায়ে এখানে এসে আমি দিচ্ছি আদা এবং রসুন বাটা। এখানে আমি আদা বাটা রসুন বাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আমার মেয়েটা কিন্তু আমাকে বলছে, মা আমি একটু রান্না করব। আমার ছোট্ট মেয়েটা সে আমার হাত ধরে সেটা মানে দিতে চাচ্ছিল। তো এবার আদা রসুন সহ এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছেড়ে আসছে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো পিউরি। এই টমেটো পিউরিটা আমি করেছি কিভাবে, দুটো টমেটো ব্লেন্ডারের জগে পেস্ট করে নিয়েছি। এতে করে যে মাংসটা আমি এখানে কষাবো সেটার গ্রেভিটা কালারটাও খুব সুন্দর আসবে, টেস্টটাও খুব ভালো আসবে। তো চেষ্টা করবেন এই টমেটো পিউরিটা দেওয়ার জন্য। আমরা অনেক সময় অভিযোগ করে থাকি যে খাসির মাংস থেকে একটা গন্ধ বের হয়ে আসে বা কেমন একটা মানে স্মেল পাওয়া যায়। যাই হোক, আপনারা যদি আজকের করা এই প্রসেসে খাসির মাংসটাকে কষিয়ে নেন, রান্না করে নেন, তাহলে দেখবেন যে আপনাদের কাছে আহ, খাসির মাংস তেমন একটা গন্ধ আসবে না। তো যাই হোক, তারপর এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো নিয়েছি এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে দিবেন। আর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। তারপর ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এবার সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা, এখানে হলুদের পরিমাণটা কিন্তু একটু কম করে দেবেন। আর যেহেতু আজকে আমি পাক্কি বিরিয়ানি রান্না করছি খাসি দিয়ে, তাই কিন্তু মাংসটাকে আগে কষিয়ে নিতে হবে। আর আগে থেকে যে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাকে কিন্তু এবার অ্যাড করে দিয়েছি। মশলাটাকে ভালো করে এবার এর সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন খুব ভালোভাবে কষানো হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কাজু বাদাম বাটা পেস্ট। আমি এখানে কাজু বাদাম বাটাটাকে ব্লেন্ডারের জগে পেস্ট করে নিয়েছি। এই বাদাম বাটাটাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। যে যে মশলার উপকরণগুলো আজকে আমি এখানে অ্যাড করেছি সেটা দিয়ে আপনারা যদি মাংসটা রান্না করেন, খাসিটা রান্না করেন, আপনাদের কাছে খাসির মাংসের কোনো কিন্তু গন্ধ পাবেন না, বাজে কোনো গন্ধ এর মধ্যে থেকে আসবে না। তো যে ব্লেন্ডারের জগে আমি বাদামটাকে পেস্ট করেছিলাম সেই জগে সামান্য একটু পানি নিয়ে ধুয়ে এর মধ্যে পানিটা দিয়ে নিয়েছি। এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, সহজে পুড়ে যাবে না। মশলাটার উপরে যখন তেলটা ভেসে আসবে কষাতে কষাতে, সেই পর্যায়ে এসে আগে থেকে টক দই আর লবণ দিয়ে মাখিয়ে রাখা সেই খাসির মাংসটাকে কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে নিয়েছি। আজকের পাক্কি বিরিয়ানিটাকে খুব মজা করে রান্নার চেষ্টা করছি, যাতে করে আপনারাও রান্না করে আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে হ্যাঁ আপু, আপনার করা রেসিপিটি ফলো করে রান্না করে সত্যিই খুব উপকৃত হয়েছি বা খুব টেস্ট পেয়েছি। সেরকম কিছুই যেন কমেন্টস আমি আমার কমেন্টস বক্সে পাই, সেটাই আশা করছি ইনশাল্লাহ। আমি যখন রান্না করে খেয়েছিলাম এভাবে, সত্যিই খুব মজা ছিল। পরিবারের সবাই কিন্তু খুব প্রশংসা করেছিল। তো যাই হোক, আমি খুব ভালোভাবে এবার মাংসটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে কষানোর জন্য। এদিক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষানোর জন্য দিয়ে দিয়েছি। আর অন্য পাশে আমি একটা বড় হাঁড়ির মধ্যে 1 পাতিলা পানি এবং প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ লবণ আমি এখানে অ্যাড করে দিয়েছি, যাতে করে পানিটা খুব বেশি নুনতে হয়। এই নুনতো পানির মধ্যে অ্যাড করে দিয়েছি শাহি জিরা, তারপর দিয়ে দিচ্ছি সবুজ এলাচ, দারচিনি এবং লং। আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা তেল। এই উপকরণগুলো দিয়ে আমি পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তারপর যা করতে হবে,
বাসমতি যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই বাসমতি চালটাকে এইবার এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে আহ, প্রায় 60 থেকে 70% মতো কুক করে নেব। এই চালটা এদিক দিয়ে কুক হতে হতে দেখবেন যে আমার মাংসটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে। এই যে দেখেন মাংসটা কিন্তু অনেকটা পানি ছেড়েছে এবং তেলটাও অনেকটা ভেসে এসেছে। এটাকে পুরোপুরি ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন আলুর মধ্যে প্রবেশ করতে পারে, তার জন্য আলুগুলো আমি এই অবস্থায় একটু একটু পানি অবস্থা থাকতেই দিয়ে নিয়েছি, যাতে করে আলুগুলো খেতেও খুব ভালো লাগে। এবার আলু এবং মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এইদিকে কিন্তু আমার চালটা দেখেন অনেকটা ফুটে এসেছে এবং চালটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। আর এই যে হাত দিয়ে দেখেন দেখিয়ে দিচ্ছি, প্রায় 60 থেকে 70% মতো রান্না হয়ে গেছে। হাত দিয়ে প্রেস করলে দেখবেন একটু শক্ত, কিন্তু দানা ভেঙে গেছে। এবার এটাকে আমি পানিটাকে ঝরিয়ে একটা স্ট্রেনারে রেখে দেব। আর এই দিকে দেখেন মাংসটার কি অবস্থা, মাংসটার কিন্তু ঝোলটা টেনে এসেছে। ঠিক এরকম একটু মাখো মাখো অবস্থাতেই আমি রেখে দিয়ে মাংসটাকে এবার চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে থেকে মাংস এবং আলুগুলোকে তুলে নিচ্ছি কিছুটা। আর হচ্ছে যে গ্রেভিটা থাকবে সেটা নিচে রেখে দেব কিছুটা। দুটো লেয়ারে কিন্তু আজকে আমি এই পাক্কি বিরিয়ানিটাকে সাজিয়ে দেব। তার জন্য কিছুটা মাংস এবং আলু তুলে রেখেছি, আর কিছুটা মাংস এবং আলু নিচে রেখেছি। এবার উপর থেকে যে রাইসটাকে আমি রান্না করে নিয়েছি সেটাকে ঠান্ডা করেছি, এবং সরি ঠান্ডা না, মানে স্টেনারে যে ঝেড়ে নিয়েছি সেই গরম গরম রাইসটাকে এবার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। নিচ থেকে একদম পুরোভাবে কভার করে দেব যেন মাংসটা না দেখা যায়। তারপর আমি যে মাংসটাকে তুলে রেখেছি সেটাকে আবার আরেকটা লেয়ারে উপরে দিয়ে দিচ্ছি। এভাবে দুইটা লেয়ারে যদি দেওয়া হয় তাহলে নিচের মাংসটা আবার পুরোটা মানে একটা গাদাগাদি অবস্থা হবে না। উপর থেকেও মশলাটা মাঝখানে পুরোপুরিভাবে স্প্রেড করে দিয়েছি। তারপর আবার এর মধ্যে আমি চাল দিয়ে কভার করে দেব এই উপরের মাংসটাকেও। বাস আমি কিন্তু খুব সুন্দরভাবে করে নিয়েছি। তারপর এখানে কিছু উপকরণ নিয়েছি, আলু বোখরা, পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, তারপর হচ্ছে পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, কিশমিশ নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়েও নিচ্ছি। তারপর মাখিয়ে নিয়ে আমি উপর থেকে এটাকে এভাবে ছড়িয়ে দেব। এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। আর গুঁড়া দুধটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু খুব ভালো টেস্ট আসে। আর চেষ্টা করবেন বাদাম কুচি যেটা রয়েছে, কাজু বাদাম, পেস্তা বাদাম যেগুলো রয়েছে সেগুলো একটু বেশি পরিমাণ করে দেওয়ার জন্য। খেতে খুবই ভালো লাগে। কাম মানে মুখে যখন খেতে নেবেন দানার মধ্যে কামড় পড়ে, খেতে অসম্ভব ভালো লাগে আমার কাছে। আর আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। দেখেন এভাবে কিন্তু ছড়িয়ে দেওয়ার পর কিছু আস্ত কাঁচামরিচ আমি এখানে উপর থেকে দিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর, এটা থেকে মানে ঝাল বের হবে না, কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। তারপর এখানে গোলাপ জল এবং কেওড়া জলের যে পানি রয়েছে আমি উপর থেকে এটাকে দিয়ে নেব। তারপর দিয়ে নিব ঘি। আর অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। ঘি দিলে কিন্তু স্বাদটার এটার মানে ঘ্রাণটা এত ভালো আসে যা বলার মতো না। তো যাই হোক, আমার কিন্তু খুব ভালোভাবে এটাকে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে দমে দেওয়ার পালা। আর যেহেতু আমার মাংসটা একদম আগে থেকে রান্না করা, তো বেশিক্ষণ সময় কিন্তু এটা লাগবে না। এবার এটাকে আমি একটা মানে যে ফুড কালার ছিল চামচের মধ্যে করে নিয়ে নিয়ে একটু একটু করে দিয়ে নিচ্ছি, এতে করে রাইসটা একটু কালারফুল হবে। আমরা দেখে থাকি কিন্তু অনেক সময় যে এরকম একটু বাসমতি চালের মধ্যে কালার আসে। এখানে আপনি জর্দা রঙটা উপর থেকে ছিটিয়ে দিতে পারেন, খুব ভালো আসবে। তারপর ঢেকে দিচ্ছি। বাস। আর যে ছিদ্রটা রয়েছে ঢাকনাটার মধ্যে, সেই ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি।
এখানে আশেপাশে আমি আটার কাই করে কোনো লাগানোর কোনো প্রয়োজন নাই, কারণ এটা কিন্তু অনেকটা রান্না করা। চুলার আঁচটা মানে প্রথমে আমি একটা তাওয়ার মধ্যে বাড়িয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর এটাকে বসিয়ে দেব। চুলার আঁচটাকেই আমি একদম লোতে করে রেখে প্রায় 40 মিনিটের মতো এভাবে চুলার আঁচটাকে কমিয়ে বসিয়ে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমার কাচ্চিটা একদম রান্না করা শেষ। এবার দেখেন যে কাচ্চিটাকে আমি নামিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর এসেছে। আর স্বাদের কথা কি বলবো, আপনাদের কাছে অনুরোধ করছি একবারের জন্য হলেও আমার করা রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে দেখবেন। আর খেতে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করছি আমার আজকের করা এই পাক্কি বিরিয়ানিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আলুটা দেখেন কি সুন্দর সফট হয়েছে, মাংসগুলো দেখেন ধরার আগে একদম ছিঁড়ে যাচ্ছে, নরম। অতিরিক্ত গরমের কারণে আসলে আমি আপনাদেরকে প্রেস করে দেখাতেও পারছিলাম না। তো যাই হোক, কাচ্চি গরম গরম খেতেই খুব ভালো লাগে। আর আমি আর ওয়েট করছি না, তো আপনাদের সামনে এভাবে পরিবেশন করিয়ে চলে যাচ্ছি গরম গরম কাচ্চিটা খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।